কিশোরগঞ্জ নামটি উচ্চারণ করলে যা ভেসে আসে তা হলো হাওর। আর হাওরের মধ্যে বসবাস, সাঁতার জানবে না তা কি হয়? আজ আমি এমন একজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, যিনি একাধারে বিনামূল্যে প্রশিক্ষক, জনদরদী সমাজসেবক, নিগলি সদর ইউনিয়নের মিরাহাটি গ্রামের জনাব আবুল হাশেমের সাথে। চলুন। কত বছর ধরে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? আমি ৮৪-৮৫ সাল থেকে প্রশিক্ষণ দিয়েছি। এর আগে আমি ৭২, ৬৬ সালতে আমি ১৭ ছিলাম। তারপরে ৮৪-৮৫ থেকে আমি ট্রেনিং শুরু করেছি ছেলেদের। আমি সুইমিং চাষ করার পরে আপনি কি এটা সম্পূর্ণ বিনামূল্যে করার? আমাদের তো আমার কিশোরগঞ্জের অন্য এলাকার মানুষ যদি চায় আপনার কাছ থেকে এই প্রশিক্ষণটা নিতে? যদি নিতে যদি দিকে আসে তারা আমার পরে তখন আ- অন্যদিকে অন্য জায়গা যাওয়া বা অন্য কোনো জায়গা যাওয়াটা একটু ঝামেলা হয়ে যায়। আমার যদি আমরা ওই রকম ব্যবস্থা করি, আপনার সম্মানী দেওয়ার কোনো ব্যবস্থা করি? সপ্তাহে যদি এমনি কোনো সংস্থা বা ক্লাব উদ্যোগ নেয় সেটা আমার কাছে সম্ভব। কারণ আমি চাই কিশোরগঞ্জ বাংলাদেশ বর্তমানে কিশোরগঞ্জ বাংলাদেশের মধ্যে ১ নম্বর স্থানে আছে শুধু নিকলি যদি আছে। আমি যদি আরও বংশধর বাড়াইতে পারি তা আরও আমার জন্য ভালো হয়, কিশোরের জন্য ভালো হয়, নিত্যের জন্য ভালো হয় বা অন্য থানার জন্য ভালো হয়। যে কোনো থানা বা পাকুন্দা, হুসেনপুর, মিঠামন ১৩ থানার মধ্যে যদি আমি ১৩টা বংশ বিস্তার করতে পারি, আমরা মনে হবে বাংলাদেশে আমরা সুইমিংয়ের দল করে লাগি। কিশোরগঞ্জে আমরা এমনি দল করে আছি, আমাদের তখন আমাদের সুইমার বা সৈনিক হিসেবে আরও অনেক ভালো লাগে। আমাদের কিশোরদের একটা ক্রেডিট। সাঁতারটা এমন একটা জিনিস, একদিকে শারীরিক ব্যায়াম হয়, অন্যদিকে আমাদের নিকলি প্রায় ২৫০ থেকে ৩৫০ মতো সাঁতার ছেলে এমনি বিনা ইন্টারভিউ সাঁতারের মাধ্যমে শুধু বলে আছে চাকরি করবো, সরকার চাকরি হয়েছে, নৌসেনা, বিমান, বিভিন্ন সংস্থা। সাঁতারটা আমরা এই জন্যই করি, মানে একটা ছেলেদের একটা অন্য সংস্থার ব্যবস্থা হইতেছে এবং শারীরিক ব্যায়ামও ভালো হইতেছে এবং দেশ এবং জাতির কিছু দিতে পারতেছি। তো আমরা সাফে গোল দিয়েছি, গোল আমরা সাফে গোল দিয়েছি এবং বর্তমানে জাতীয় বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা নিকলি মানে কিশোরগঞ্জ জেলা একটা নাম আছে। এই বছর নিকলি এই সুইমিং ক্লাবটা ডিগ্রি চ্যাম্পিয়ন নিকলি সুইমিং ক্লাব রানার আপ হয়েছে। এবং আমরা সুইমিংয়ের ক্ষেত্রে কিশোরগঞ্জ নিকলি একটা গুরুত্বপূর্ণ স্থানে আমরা আছি, বইলা শেষ করা যাবো না। এটা মানে আমাদের রেজাল্টের সমুদ্র বলে শেষ করে দেবো না, কী পরিমাণ রেজাল্ট আমাদের আছে বাংলাদেশ সাঁতার প্রতিযোগিতা। স্যার, আপনি যে এখানে আসলেন, এই যে একজন মানে সমাজ সেবক এবং একবারে মানে বিনা মূল্যে যে সেবাটা দিচ্ছেন, এটা দেখলেন যে আপনার অনুভূতি কি? আসলে আমি খুবই অভিভূত যে আসলে একজন মানুষ কীভাবে মানে বিনা পয়সায় এই জাতীয় যে এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। এই প্রশিক্ষণ নিতে হয়তো আমাদের ঢাকায় অনেক টাকা ব্যয় করতে হবে, কিন্তু উনি বিনামূল্যে সকালে এসে দেখলাম যে রুটি খাইতেছে এখানে বৈশা এখানে করতেছে। তবে আমি মনে করি যে বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ এবং এখানে পানি আছে, এখানে আমরা বিভিন্ন হাওর অঞ্চলে যাই, দেখা যায় যে এখানে আইসা গোসল করতে আইসা অনেকেই সাঁতার না জানার কারণে হয়তো হারিয়ে যায়। কাজে আমাদের প্রত্যেকটা বাচ্চাদের আসলে সাঁতার শেখানো উচিত, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। একটা ফিজিক্যাল এক্সারসাইজের পাশাপাশি আমাদের নিরাপত্তার জন্য সাঁতার দরকার। এবং উনি যেটা বললো যে সাঁতার যারা ভালো জানে তারা নৌবাহিনী বা বিমান বাহিনীতে, সেনাবাহিনীতে তারা ইজিলি যাইতে পারে। আমি ওনাকে ধন্যবাদ জানাই যে আসলে এরকম উদ্যোগ গ্রহণ করার জন্য বিনামূল্যে এই সুইমিং পুল বিনামূল্যে এই সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া উনি শেখাচ্ছেন।